কি ব্যাপার নানি সালোয়ার কামিজ পরে তো মাইয়া লয়ে কই যায় ও নানি হিরোইন সাইজা কোথায় যাও সরি সরি মুই বুঝতে পারি নাই ছোট দেখছি এখন কেমন ডাঙ্গর হয়ে গেছেন বয়স যত বাড়তে আছেন ততই সুন্দরী হইতে আছেন তোমাদের পছন্দ হয়েছে ও আকান কি পছন্দ হয়েছে মানে পছন্দ করিয়ে তো খারাই রয়েছি তোমরা কি জানো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় আমি দাওয়াত পেয়েছি হয় হয় জানি না জানি না জানি না শুনো আমার সুন্দর চেহারা দেখে সিনেমার পরিচালকরা আমাকে নায়িকা বানাতে চায় আমাকে যে দেখে সেই পছন্দ করে আমার রূপে সবাই পাগল মোরা পাগল হইলো একজন মানুষ পাগল হইবে না মানে মুই হইতে আছি এই বোর্ডিং এর 5 নম্বর রুমে মোগ এক বন্ধু আছে হাসলে আরে খুব সুন্দর লাগে কিন্তু আসে না কথা কইলে মোহের দিকে চাইয়া থাকতে ইচ্ছা করে কোনো কথা কয় না মায়া মানুষ এককালে পছন্দ করে তাই নাকি তোমাদের সেই বন্ধুর নাম কি শক্তি মোহাম্মদ ঠিক আছে তোমাদের সেই বন্ধুর রুমটা এই তোরা দাঁড়া জান ঠকঠকাই না আবার কোনো ভেজাল হইবে নেই আপনি নীলা এই বোর্ডিং এর ছোট মালকিন এইখানে কি চান চাওয়ার অভ্যাস একেবারেই আমার নেই বরং আমার কাছে সবাই চায় আমি খুব সুন্দরী তো তাই সবাই আমাকে খুব পছন্দ করে সবাই নিবিড় করে পেতে চায় এইসব আমারা শুনে দিয়েছেন কেন কারণ আছে এখানে সেই শুনলাম আপনি নাকি মেয়েদের এড়িয়ে চলেন আর কিছু বলার আছে আরে আসল কথা তো বলাই হয়নি আমি এই বোর্ডিং এর সবার সাথে বাজি ধরে এসেছি যে আমার মতো সুন্দরী মেয়েকে আপনি এড়িয়ে যেতে পারবেন না পছন্দ আমাকে করবেনই শুনুন আমি বাইরে গিয়ে সবার সাথে অপেক্ষা করব আপনি শুধু সবার সামনে হাই হ্যালো করবেন ব্যাস বাজি ধরে ফেলেছি তো এখন কি করব বলুন আপনি পারেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে আজ শুধু হাই হ্যালো বলে আমাকে হেল্প করুন ভবিষ্যতে আমিও আপনাকে হেল্প করে এই ঋণ শোধ করে দেব প্লিজ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ বাজি ধরেছে হ্যালো বলতে হবে হ্যালো কি ব্যাপার নাচতেছেন কে দেখা হয়েছে শুধু দেখা নয় কথাও হয়েছে আমাকে দেখে তোমার বন্ধু শক্তি ভীষণ 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 দুর্বল হয়ে পড়েছে বারবার বলেছে আই লাভ ইউ হ্যাঁ আমি কখনো মিথ্যে বলি না নীলা আমার নাম ওই দেখো আসছে ও মা ও আদেই হাসাই আইতে আছে দেখো দেখো আমাকে পছন্দ করবে না এমন পুরুষ দেশে একটাও নেই খারে লিখে ঘুরে তাকাও 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 কি ব্যাপার বিবির করে কি কয় ঘুরে তাকাও কি ব্যাপার জাদু মন্ত্র পাঠ করতে আছেন নাকি ও সব জাদু কদুতে কামইবে না বশীকরণ জাদু মনে হইতেছে তার মানে কেস ফিট জাদু নয় একে বলে প্রেম এখনই আমার কাছে এসে মিষ্টি হাসি দিয়ে বলবে হ্যালো ওয়েট এন্ড সি নীলা তোরা ঘরে গিয়ে বিশ্রাম কর আমি তোর মাকে ফোন করে দিচ্ছি চল মোর বয়সটা একটু বললে কি হইবে এখন ও হিরো হিরো মনে হয় নানির নাতনির সামনে মোরে হাইজা গুজেই থাকতে হইবে যদি নাতনিরে বাগে ফালান যায় তবে তো এই বোর্ডিং এর মালিক আমি তুমি দেখিয়া হো দেখলা না আওয়াজে লিখিছে
ধরো। কি হলো? নাও নাও না। হায় হায়, কোয়া কি করে? বান্দরের গলায় মুক্তার হার পরাইতে আছে। মোরে দিলে না একটা কথা আসলে, একটা মানান সই হইতে। আরে ওরে ফুলের বদলে একটা হার দিলেই তো খুশি হইতে। বেড়ায় সুইপার তোমার বাথরুমটা একটু পরিষ্কার করিয়া দিতে। হা করে তাকিয়ে আছো কেন? ধরো। ওয়া কি করতেছেন ম্যাডাম? মোর মতো সুইপার রে রাঙ্গা রাঙ্গা ফুল দিয়া প্রেম নিবেদন করতেছেন? আজ থেকে মোর জীবন ধন্য হয়ে গেল ডার্লিং। এইবার ঠিক আছে, জাগা মতো সুপারটা পড়ছে। এই বেটা, ফুল টেনেছি তোর জন্য, ফুল টেনেছি তোদের বন্ধু এই শক্তি মোহাম্মদের জন্য। আজ আমার জন্মদিন, সবাই আমাকে শুভেচ্ছা জানাবে। এই শোন শোন, তুই এই ফুলটা দিয়ে বলবি আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে। ধর, যা যা, যত সব। কিরে অমন বাংলা পাশের মতো মুখ করে দাঁড়াইছস কেন? কি হয়েছে ক? ফুল আমার সকাল সকাল ফুল দেশ কেন? কিরে তুই কি প্রেমে পড়ছস? পড়ছিলাম, তাই তোমার না ওই নীলার। আর এর জন্যই এই দেহ মোর গালে 5 আঙ্গুলের দাগ বসাইয়া দিছে। এই গোলাপের মতো মোর গালটাও লাল করিয়া দিছে। কস কি? হ্যাঁ, ওই নীলা ফুলটা দিয়া কইল আইস মোর জন্মদিন। ফুলটা শক্তির দিয়া কইবা সে যেন আমারে এই ফুলটা হক করলে সামনে দিয়া শুভেচ্ছা জানায়। আরে আসো, আরে তাড়াতাড়ি আসো। এত চিল্লা চিল্লি কিসে না? কিসে এত ডাকাডাকি কি? তোমরা সবাই শোনো, সেদিন তোমাদের বন্ধু লজ্জা পেয়েছিল বলে আমাকে না কিচ্ছু বলতে পারেনি। আর দেখো, সে আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। কি কইতেছেন ম্যাডাম? শক্তি ফুল দিয়ে শুভেচ্ছা জানাইবে আপনারে? হ্যাঁ, একটু অপেক্ষা করো, তোমরা দেখো। যা খারাইস না, খারাই গেলে দেই। দেখো এদিকে আস না। কইছিলাম না? শক্তিরে দুর্বল করা অত সোজা না, বুঝলাম অনু? এই তোরা রুমের মধ্যে যা। এই যে শুনুন, আপনি তো আচ্ছা মানুষ, সেদিন আমার কথা রাখেননি। আজ এখন আবার ফুলটাও সবার সামনে ডাস্টবিনে ফেলে দিলেন কেন? অবশ্য তাতে আমি কিছু মনে করিনি, হতে পারে সেটা আপনার লজ্জাবোধ। যাই হোক, তবে ওই রকম একটা টকটকে ফুটন্ত লাল গোলাপ যদি আমাকে কেউ দিত, তাহলে আমি কি করতাম জানেন? আমার হৃদয়ের ফুলদানিতে চিরদিন তাকে সাজিয়ে রাখতাম। আচ্ছা, আপনাকে দেখে মনে হয় আপনি ফুল খুব ভালোবাসেন, কিন্তু কোথায় যেন একটা ব্যথা লুকিয়ে আছে। বলুন তো সেটা কি? শোনেন, মেয়েদের সাথে যখন তখন হাই হ্যালো করা, ফুল দেয়া আমি পছন্দ করি না। তাহলে কি পছন্দ করেন সেটা চটপট বলে ফেলুন, আমি তাই করব। আমার সাথে কথা কইবেন না, এইটাই আমার পছন্দ, বুঝছেন? এটা তোমার মনের কথা নয়, আমাকে তোমার ভালো লাগতেই হবে।